রাত্রিবেলায় আবারও গরু চুরি, কৃষকের মাথায় হাত। আমরা শুনবো যে কিভাবে চুরিটা কিভাবে হলো, কটার দিকে আপনারা জানতে পারলেন? বাবাও নেই মানুষজন বলছে গাড়িতে তুলেছে। সুপ্রিয় দর্শক, মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার ঢেপা গ্রাম, এই গ্রামের পাঙ্গাশিপাড়া এই যে গোয়াল ঘর দেখছেন, এই গোয়াল ঘরে ছিল বড় বড় দুইটা গরু। এই দুইটা গরু এখান থেকে রাতের বেলায় একটি সংঘবদ্ধ চোরের দল এই গোয়াল ঘরের তালা ভেঙে ফেলে এবং এই তালা ভাঙার পর তারা কটা তালা ছিল? 3টা তালা ছিল এবং এই তালা ভেঙে দুটো ভেঙে নিয়ে চলে গিয়েছে। এই মালিকের নাম কি? এই মানিক, ওর বাবা এখানে ইসলামের ছেলে মানিক, ইসলামের ছেলে মানিক এই বাড়িতে থাকতেন। আপনারা দেখছেন যে চারিদিকে প্রাচীর দেওয়ার পরেও রাত্রির বেলায় খুব বড় গরু, কত হবে, অনেক দাম হবে অনেক। এইখান থেকে এই গোয়াল ঘরে তালা যে অবস্থায়, এই গোয়াল ঘর থেকে বড় দুইটা গরু, প্রায় 4 লাখ টাকা দামের যে গরু, এই চাষির, সেই গরুগুলি নিয়ে একটি সংঘবদ্ধ দল, এই প্রাচীর আছে এবং এখানে গেট দেওয়া ছিল, এই গেটের তালা ভেঙে পাশে এখানে এটাতে করে সেই গাড়িতে করে তার গরুগুলি এখান থেকে তারা নিয়ে যায় এবং ভোরবেলায় আপনারা জানতে পারেন কখন? আপনারা জানতে পারলেন কখন? আচ্ছা, ভোরবেলায় তারা ওঠে এবং তারা দেখে যে গোয়ালে গরু নেই, তখনই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে রাত্রিতে গাড়িতে তুলেছে, তুলে ওখান থেকে হ্যাঁ। সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন যে মেহেরপুর জেলাধীন ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রাম, এই ঢেপা গ্রামেই মিরাজুল ইসলামের বাড়ি এবং এই মানিকের আর কি এই যে বাড়ি দেখছেন, মানিক এই বাড়িতে থাকতেন এবং এই বাড়ি থেকে এই গরু দুইটি সুকৌশলে এই গোয়াল ঘরের তালা ভেঙে এই প্রাচীর দিয়ে বের করে এবং এই যে গেট দেখছেন, এই গেট দিয়ে বের করে পার্শ্বে সেখানে তারা গাড়িতে রাখে। তারা এখানে আসে এবং গভীর রাত্রিতে সুকৌশলে বাড়ির মধ্যে প্রবেশ করার পর তারা এই বাড়ি থেকে বড় দুইটা বলদ গরু, যেগুলি প্রায় 4 লাখ টাকা হবে, এবং সেগুলি তারা এখান থেকে নিয়ে যায় এবং বেশ দূরে গিয়ে তারা গাড়িতে তোলে সেই মিনি ট্রাক বা গাড়িতে তুলে তারা এই ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাড়ির মালিক যখন ভোরবেলায় ওঠে তারা গোয়ালে গরু দেখতে পায়নি। তো এই বিষয়ে এলাকার স্থানীয় মানুষজন তারা চাচ্ছে যে পুলিশ প্রশাসনের মাধ্যমে যদি তদন্ত করা হয়, অবশ্যই এই ধরনের চোরের উপদ্রব থেকে এলাকাবাসী রেহাই পাবে।